নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম দিয়ে পটল আলুর চচ্চড়ির রেসিপি। চচ্চড়ি বানানোর জন্য এখানে নিয়েছি 4টে ডিম, নিয়েছি আলু 3টে মিডিয়াম সাইজের, নিয়েছি 500 গ্রাম পটল, নিয়েছি 2টো বড় সাইজের কুচনো পেঁয়াজ, আর নিয়েছি কিছুটা কুচনো কাঁচা লঙ্কা। পটল আর আলুগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পটলের বীজগুলোকে ফেলে দিয়েছি। আপনারা যদি বীজ শুদ্ধ করতে চান তাও করতে পারেন। প্রথমে ডিমগুলো দিয়ে ডিমের স্ক্রাম্বল তৈরি করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল। তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে ডিমগুলোকে দিয়ে স্ক্রাম্বলটা তৈরি করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন। ডিমের স্ক্রাম্বলটা হয়ে গেছে, এটাকে নামিয়ে রাখছি। স্ক্রাম্বলটাকে নামিয়ে রেখে কড়াইটা পরিষ্কার করে নিয়ে গ্যাসে বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন। ফোড়নে দিচ্ছি 1 টিস্পুন কালো জিরে আর কুচনো কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে এইভাবে লাল করে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আলুগুলোকে পেঁয়াজের সাথে হালকা করে ভেজে নিচ্ছি। আলুগুলোকে হালকা করে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো পটল। পটলগুলোকে দিয়ে আলুর সাথে নাড়াচাড়া করে নেব। পটলগুলোকে আলুর সাথে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, হাফ টিস্পুন হলুদ আর অল্প কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। সমস্ত কিছুকে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সমস্ত কিছুকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর ঢাকা খুলে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 টিস্পুন মতো চিনি। চিনি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আলু পটল সব সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের স্ক্রাম্বল। স্ক্রাম্বলগুলোকে ভালো করে মিশিয়ে নেব। স্ক্রাম্বল দিয়ে মিশিয়ে গ্যাসটাকে বাড়িয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ডিম দিয়ে পটল আলুর চচ্চড়ি। এইভাবে ডিম দিয়ে পটল আলু চচ্চড়ি বানিয়ে আপনারা ডাল ভাতের সাথেও খেতে পারবেন, আবার রুটি পরোটার সাথেও খেতে পারবেন। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।